আমাদের প্রিয় কেউ লাইফ সাপোর্টে আছেন শুনলেই আমরা আঁতকে উঠি, কিন্তু চিকিৎসার কোন পর্যায়ে একজন রোগীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়? লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন আসলে কি আমরা কি জানি? একইভাবে আইসিইউ, সিসিইউ, এইচডিইউর কথাও হয়তো জেনেছি। এই শব্দগুলোর অর্থই বা কি? চলুন জেনে নেওয়া যাক কখন কোন রোগীকে কোথায় নেওয়া হয়। প্রথমে আসা যাক এইচডিইউ প্রসঙ্গে। এইচডিইউ বলতে কি বোঝায়? এইচডিইউ এর পূর্ণরূপ হাই ডিপেন্ডেন্সি ইউনিট। একজন রোগীর অবস্থা বেশি খারাপ না, আবার স্বাভাবিকও না, কিন্তু অতিরিক্ত মনিটরিং প্রয়োজন। এমন অবস্থায় রোগীকে এইচডিইউ তে পাঠানো হয়। ওয়ার্ড, কেবিন বা আইসিইউ এর মাঝামাঝি যে অবস্থা, সেটিই হলো এইচডিইউ। মূলত রোগীর অবস্থা যেমন হার্ট রেট, রক্তচাপ, রক্তের অক্সিজেনের মাত্রা, কার্বন ডাই অক্সাইড বেড়েছে কিনা, অ্যাসিডের পরিমাণ, লবণের মাত্রা, ইউরিন আউটপুট ইত্যাদি দেখে প্রয়োজনে বিশেষ পর্যবেক্ষণের জন্য এইচডিইউ তে নেওয়া হয়। সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিট। এবার বলছি সিসিইউ সম্পর্কে। জানাবো একজন রোগীকে কখন সিসিইউ তে নিতে হয়। সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিট মূলত হৃদরোগজনিত জরুরি অবস্থা যেমন হার্ট অ্যাটাক, অ্যাকিউট করোনারি সিনড্রোম এসব ক্ষেত্রে রোগীকে সিসিইউ তে রাখা হয়। হৃদরোগে আক্রান্ত কোনো রোগী যদি মাল্টিপল অর্গানের সাপোর্ট দরকার হয়, তখনই রোগীকে সিসিইউ তে নেওয়া হয়। আর রোগীর মাল্টিপল অর্গান বলতে ফুসফুস, কিডনি বা ব্রেনের প্রয়োজনকে বোঝায়। সহজ করে বললে হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতার রোগীদের সিসিইউ তে নেওয়া হয়। আমাদের অনেকেরই চেনা শব্দ আইসিইউ, কিন্তু আমরা কি জানি এর অর্থ? কখন রোগীকে এখানে নেওয়া হয়? আইসিইউ এর পূর্ণরূপ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। কোনো হাসপাতালে আবার বলা হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেখানে রোগীর একাধিক অঙ্গের ব্যর্থতা বা যে কোনো গুরুতর অবস্থার জন্য সার্বিক চিকিৎসা দেওয়া হয়। যেমন কোনো রোগী হয়তো এইচডিইউ তে আছে, কিন্তু তখনও তার অবস্থা অবনতি হচ্ছে, যেমন কিডনি সমস্যা এমন পর্যায়ে যে তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে, অথবা ফুসফুসের প্রয়োজন অনুযায়ী অক্সিজেন নিতে পারছে না, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, তখন তাকে আইসিইউ তে নিয়ে বাহ্যিকভাবে সাপোর্ট দেওয়া হয়। এটা গেল আইসিইউ বা সিসিইউর প্রসঙ্গ। কিন্তু লাইফ সাপোর্ট বলতে তাহলে কি বোঝায়? লাইফ সাপোর্ট বলতে অনেকটা নিশ্চিত মৃত্যুর আগের পর্যায়ের কথা মনে করেন অনেকেই, কিন্তু তা নয়। চিকিৎসা বিজ্ঞানে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন একটি চিকিৎসা পদ্ধতি। রোগীকে বাঁচানোর উদ্দেশ্যেই লাইফ সাপোর্টে নেওয়া হয়। মূলত রোগী যখন নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারেন না, তখন প্রথম কাজ হলো শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা। এটিকেই ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট